বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কুমার শানুর পরিবারে চলছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। বেশ কিছুদিন আগে কুমার শানু তার প্রাক্তন স্ত্রী রিভা ভট্টাচার্যের নামে মানহানির মামলা করেন। এবার কুমার শানুর মানহানির মামলার মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী। কুমারের করা কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে দুর্ভাগ্যজনক বলেছেন রীতা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে অভিযোগ তোলেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। রীতা দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন, এমনকি তাকে খাবার পর্যন্ত দেয়া হতো না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া কুমার শানুর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও সামনে আনেন তিনি। এসব অভিযোগের পর নিজের ভাবমূর্তি রক্ষায় মুম্বাই হাইকোর্টে যান কুমার শানু। 50 কোটি টাকার মানহানির মামলা করেন। তার এই দাবিতে অবাক হয়েছেন রীতা। গত 17 ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুরুতে 30 লাখ টাকার ক্ষতিপূরণের কথা শোনা যায়, কিন্তু রীতা জানিয়েছেন ভিন্ন কথা। সম্প্রতি তার দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ওর পক্ষ থেকে আমাকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেখানে 50 কোটি টাকা দাবি করা হয়েছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমি বুঝতে পারছি না ও কিভাবে ভাবলো যে আমার কাছে এত টাকা আছে। এটা সত্যি অবাক করার মতো বিষয়। ও কি ভুলে যাচ্ছে যে ও নিজের 3 সন্তানের মায়ের বিরুদ্ধেই মামলা করছে? রীতা অন্তঃসত্ত্বা থাকাকালীন কুমার শানুর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো প্রকাশ্যে আসে। তিনি বলেন, আমার বয়স এতই কম ছিল যে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো। বাচ্চাদের খাবার কিংবা চিকিৎসার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল। আমার ওর সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয়নি। না আমি না আমার বাচ্চারা তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, কারণ তিনি সব সময় আমাদের নাম্বার ব্লক করে দিয়েছেন। আমি শানুকে ফোন করবার চেষ্টা করেছি, কিন্তু তিনি কখনো ফোন তোলেননি। তিনি আমাদের তার নাম্বারে ব্লক করে রেখেছেন।